السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আদম সন্তান রূপে সৃষ্টি করে সম্মানিত করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, হালাল স্বাস্থ্যসম্মত রিজিক দান করেছেন, তার অসংখ্য অগণিত সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকে এই মসজিদে নববীতে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আপনারা যারা বাংলা ভাষার এই আওয়াজ শুনছেন, এখানে এসে বসুন। কোরআন ও সুন্নাহের আলোকে অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা শুনে উপকৃত হন এবং অন্যদের কাছেও পৌঁছে দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজানুল মুবারক মাস আমাদের অতি নিকটে অবস্থান করছে। অচিরেই এই মাস শুরু হবে। আমরা শাবান মাসের একেবারে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। রব্বুল আলামিনের কাছে আজকের আলোচনার শুরুতে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারক মাসে পৌঁছে দিন এবং এই মাসের যাবতীয় শ্রেষ্ঠ ইবাদত, সিয়াম, কিয়াম, সাদাকা, তেলাওয়াত সহ অন্যান্য ইবাদতগুলো পালন করার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দিনী ভাইয়েরা, রমজানুল মুবারক মাস, এই মাস মুসলিমদের একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার মাস। অসহায়, দরিদ্র এবং সমাজের আর্তমানবতার সেবায় নিজেকে উজাড় করে দেওয়ার একটি মৌসুম হচ্ছে এই রমজান। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এই রমজানুল মুবারক মাসকে কেন্দ্র করে নানান রকমের উদ্যোগ গ্রহণ করি এবং নিজেরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ভালো কাজের চিন্তা ভাবনা করি। আমাদের উক্ত উদ্যোগ ও চিন্তা ভাবনার আওতায় মানবতার সেবায় এগিয়ে আসার বিষয়টিও রাখা উচিত এবং তা অত্যন্ত জরুরি বলে মনে করি। আমাদের ধর্ম ইসলাম, এটা যেমন বৈশ্বিক ধর্ম, বিশ্বের সকল প্রান্তের, সকল জাতের, সকল রকমের, সকল বর্ণের মানুষের কাছে এসেছে, তেমনি আমাদের এই ধর্ম মানবতার শিক্ষা দেয়। আর তাই এই ধর্মের প্রধান প্রচারক, যার উপর আল্লাহ রব্বুল আলামিন রিসালাত দিয়েছেন, রিসালাতের আমানত দিয়েছেন, তাকে এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সম্মানিত দিনী ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি তার অনুসরণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তার জন্য
তিনি ইহকাল এবং পরকাল উভয় কালেই রহমত। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করে না, তার উপর ঈমান আনে না, সেই ব্যক্তি দুনিয়া এবং পরকালে অবশ্যই যারা কাফের মুশরিক তাদের ন্যায় পরীক্ষায় পতিত হবে। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র মুসলিমদের জন্যই যে রহমত ছিলেন, বিষয়টি এর মধ্যেই সীমিত নয় বা সীমাবদ্ধ নয়, বরং তিনি মুসলিম অমুসলিম সবার জন্যই রহমত স্বরূপ ছিলেন। তবে যারা ঈমান আনবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, তাদের জন্য আলাদা ফায়দা রয়েছে। সেটা হচ্ছে তারা পরকালে রব্বুল আলামিনের কাছ থেকে এই কারণে বিশেষ সম্মাননা পাবেন, বিশেষ সওয়াব পাবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল মানুষের জন্য, যেহেতু বিশ্ববাসীর কথা বলা হয়েছে, তিনি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদাউল্লাহু রাহমাতাহু ইল্লা আলা রাহিম। আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ তাআলা তার রহমত, দয়া, এটা দয়াপ্রবণ মহানুভব ব্যক্তি ছাড়া অন্য কারো মাঝে স্থাপন করেন না। এই কথা বলার পর, শোনার পর সাহাবাইদের মধ্যে কেউ কেউ বললেন, হে আল্লাহ রাসূল, ফাকুল্লুনা রহিম, আমরা সবাই তো দয়া করি, আমরা সবাই দয়াশীল, আমাদের ভিতরে মহানুভবতা রয়েছে, অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে, মমতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসাল্লাযী ইয়ারহামু নাফসাহু খাসসা, এখানে যে ব্যক্তি নিজের উপর শুধু নিজে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক রহমত, দয়া, মমতার চিন্তা করে, এটা উদ্দেশ্য নয়। ওয়ালাকিন্নাল্লাযী ইয়ারহামু আন-নাসা আম্মাহ, উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ সকল মানুষের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, ওই মন মানসিকতা নিয়ে যে ব্যক্তি চলে, এমন ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেমন দয়ালু, তিনি করুণাময়, তার এই দয়া করুণা ওই সমস্ত বান্দাদের হৃদয়ে স্থাপন করে দেন যে সমস্ত বান্দারা সর্বসাধারণ মানুষের জন্য দয়া অনুগ্রহ দেখায়, যাদের ভিতরে সহানুভূতির ভাব রয়েছে, যারা অন্যের প্রতি মায়া, মমত্ব, ভালোবাসা এগুলো পোষণ করে, তাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত দিয়ে থাকেন। সম্মানিত দিনী ভাইরা, বিশ্ববাসীর প্রতি রহমত করা, দয়া অনুগ্রহ করা, সহানুভূতি দেখানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, সহানুভূতি, মহানুভবতা, দান, উপহার পাওয়ার জন্য, লাভ করার জন্য অন্যতম শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু তাদের উপর দয়াবান দয়া করেন। সুবহানাল্লাহ। যারা দয়ালু তাদের উপর যিনি পরম দয়ালু তিনি দয়া করেন। পরম দয়ালু কে? আল্লাহ। আমাদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে যারা দয়াপ্রবণ হয়, যাদের নরম হৃদয় থাকে, যাদের অন্তরটা কোমল হয়, যারা মানুষকে ভালোবাসে, মানুষের বিপদে ব্যথিত হয়, কষ্টে সে নিজেও কষ্ট পায়, সে অন্যের সহযোগিতায় এগিয়ে আসে, বিপদগ্রস্তে আর্তের সেবায় সহযোগিতায় নিজেকে উজাড় করে দেয়, এইরকম হৃদয়ের অধিকারী যারা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন, অনুগ্রহ করেন। ইরহামু আহলাল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো, সহানুভূতি দেখাও। ইয়ারহামকুম মান ফিস সামা, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। তোমরা দুনিয়ার মানুষের প্রতি দয়া করো, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আরেক রিওয়ায়াতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লা ইয়ারহাম নাস, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, মানুষের প্রতি সহানুভূতিশীল হয় না, লা ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তার প্রতি সহানুভূতিশীল হন না, আল্লাহ তাআলা তাকে দয়া অনুগ্রহ করেন না। একদম বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। কাজে এই হাদিস থেকে স্পষ্ট বার্তা, যারা আল্লাহর বান্দাদের প্রতি দয়া দেখায়,
যারা বান্দাদের সহযোগিতায় আসে, যারা মানবতার সেবায় এগিয়ে আসে, রব্বুল আলামিন সেই সেবাকারী, দয়ালু, অনুগ্রহকারী, সহানুভূতিশীল বান্দার দয়া ও অনুগ্রহে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, মানবতার সেবায় এগিয়ে আসা, ইনসানিয়াত বা মানবতাবোধ যেটা, এটাকে লালন করা এবং এই অনুপাতে কাজ করা, এটা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষের অন্যতম লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, খায়রুন নাস আনফাউ লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের জন্য অধিক উপকারী, যে মানবতার জন্য অধিক উপকারী, সেই ব্যক্তি মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইরা, পৃথিবীতে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য বহু সংস্থা রয়েছে, মানবাধিকার সংস্থা রয়েছে, মানুষের অধিকার রক্ষার জন্য নানান রকমের স্থানীয়, আন্তর্জাতিক পর্যায়ের, জাতীয় পর্যায়ের বিভিন্ন সংস্থা রয়েছে। কিন্তু এই সমস্ত সংস্থার অধিকাংশই তারা দুইটি লক্ষ্যকে কেন্দ্র করে তাদের কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে যেগুলো আন্তর্জাতিক সংস্থা রয়েছে, এগুলো অধিকাংশই, সবগুলোর কথা বলছি না, অধিকাংশই দুইটি লক্ষ্যকে কেন্দ্র করে তাদের মিশন পরিচালনা করে। এই মানবতার সেবামূলক কাজ তারা পরিচালনা করে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কেবলই মানবতার সহযোগিতা করা, যারা বিপদগ্রস্ত, অসহায়, পিছিয়ে পড়া, অনাথ, এই জাতীয় মানুষকে সহযোগিতা করা। ফলে তারা এই জাতীয় কাজ করার মাধ্যমে দুনিয়ার মানুষের কাছ থেকে নানানভাবে সহানুভূতি পেয়ে থাকে, সুনাম পেয়ে থাকে, প্রশংসা অর্জন করে। তারা এই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য করে না, ফলে এটা আল্লাহর কাছে ইবাদত হিসেবেও গণ্য হয় না। আবারও বলছি, যে কোনো ভালো কাজ এটা যদি মানুষ শুধু মানুষের সহযোগিতার জন্য করে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য না হয়, তাহলে সেটা ইবাদত হবে না। ফলে তারা এর মাধ্যমে দুনিয়ায় বেনিফিট পাবে, মানুষ তাদের প্রশংসা করবে, মানুষ তাদেরকে সহযোগিতা করবে, নানানভাবে তারা উপকার লাভ করবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর বিনিময়ে দুনিয়াতে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেবেন। দুনিয়াবি তাদের যেগুলো অধিকার রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, কিন্তু পরকালে তাদের জন্য কিছুই নেই। এটা একটা। দুই নাম্বার হচ্ছে, যেটা সবচেয়ে জঘন্য টার্গেট, এই মানব সেবার নামে তারা যে মিশন চালায়, সেটা হচ্ছে যে এরকম দরিদ্র, হতদরিদ্র, দুর্যোগ কবলিত এলাকায় গিয়ে তারা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে, কিন্তু এর পাশাপাশি তাদের একটা বড় নিকৃষ্ট লক্ষ্য থাকে। সেটা হচ্ছে সেখানে কিছু শর্ত দেওয়া হয়, তারা তাদের কার্যক্রম স্বেচ্ছায় এবং নির্বিঘ্নে যেন করতে পারে। তাদের কার্যক্রমগুলোর অন্যতম থাকে যে সেখানে নাস্তিক্যবাদকে প্রচার করা, ওই জাতীয় কথা তারা বলবে, বিবৃতি দিবে, এগুলোকে দমানোর চেষ্টা না করা, এটা একটা থাকে। দ্বিতীয়ত, নারীদেরকে ঘর থেকে বের করা, ছেলে মেয়ে নারী এদেরকে বাক স্বাধীনতার নামে এবং ব্যক্তি স্বাধীনতার নামে তারা যেন স্বেচ্ছাচারী হয়ে ওঠে, সেই ধরনের বিভিন্ন পরিকল্পনা এবং প্রোগ্রাম বাস্তবায়ন করা। এছাড়াও তাদের আরো অনেক এজেন্ডা থাকে এই মানবতাকে সহযোগিতার অন্তরালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দিনী ভাইয়েরা, এই আন্তর্জাতিক এই দাতব্য সংস্থা যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে বিশেষ করে দ্বীন ইসলাম এর সাথে সাংঘর্ষিক বহু বিষয় জড়িত থাকে। তার মধ্যে যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, এমনকি নারী পুরুষের সমানাধিকার, এই বিষয়ে সোচ্চার হওয়া, নারীদেরকে ঘরবন্দি করে রাখা, এই ধরনের স্লোগান তুলে বস্তুত নারী পুরুষ সমানভাবে যেন তারা মেলামেশা করে, এই একটা ব্যবস্থাপনা করে দেওয়া, যা
বস্তুত সমাজে, একটা মুসলিম সমাজে নানান রকমের ফিতনার তৈরি করে থাকে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই এই জাতীয় মিশন যেগুলো পরিচালনা করা হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা যেমন সতর্ক থাকব, আমাদের ছেলে মেয়ে এবং সন্তানরাও যেন এই বিষয়ে সতর্ক থাকে, সে বিষয়েও আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। সুপ্রিয় দিনী ভাইয়েরা, মানবতার সেবায় এগিয়ে আসা এবং সমাজে ভালো অবদান রাখা, সৎ কাজ করা, অসহায় দরিদ্রদের সহযোগিতায় নিজেদেরকে সামনে রাখা, এই কাজগুলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ভালো কাজগুলো করা হয়, সৎ কাজগুলো করা হয়, এগুলোর অন্যতম শ্রেষ্ঠ কাজ। এগুলো নিঃসন্দেহে অন্যতম ইবাদত। বরং পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি ছাড়াও অন্যান্য সৃষ্টির জন্য যদি মানুষ সহযোগিতার হাত বাড়ায়, পশু প্রাণীর জন্য যদি সহযোগিতার হাত বাড়ায়, তবুও এই জিনিসটি, এই কাজটি ব্যক্তির জান্নাতে যাওয়ার অন্যতম ওসিলা। আবারও বলছি, পৃথিবীতে কোনো মানুষ যদি অপর মানুষের সহযোগিতা করে, এটা তো অন্যতম শ্রেষ্ঠ ইবাদত বটেই। এমনকি পৃথিবীতে অন্যান্য প্রাণীর জন্য যদি কোনো মানুষ সহযোগিতামূলক কাজ করে, প্রাণীর প্রতি দয়া, সহানুভূতি, অনুগ্রহ দেখায়, সেটাও এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার অন্যতম ওসিলা, কারণ হতে পারে। যেমন হাদিসে এসেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ সে লক্ষ্য করলো একটা কুকুর কুয়ার পাশে মাটিতে জিহ্বা দিয়ে চাটছে। চাটা তো বুঝি আমরা, তৃষ্ণায় একেবারে অতিষ্ঠ অবস্থা, সেই অবস্থায় ঠান্ডা মাটি জিহ্বা দিয়ে লাগাচ্ছে যাতে করে সে শীতলতা অনুভব করে। কিন্তু আশপাশে পানি নেই, কুয়ো থেকে পানি তোলার তো ক্ষমতা নেই কুকুরের। এই দৃশ্যটি দেখে ওই লোকটির মনে দয়া আসলো, দয়া জাগ্রত হলো। সে তার পায়ের মোজা খুলে ফেলে। আর আমরা হয়তো অনেকেই জানি, এক সময় পায়ের মোজা হিসেবে চামড়ার মোজা ব্যবহার করা হতো, বেশি, খুব বেশি প্রচলন ছিল, এবং সেই সময় না এটাই বেশি ছিল। পায়ের মোজা খুলে ফেলেন এবং ওই লোকটি কুয়া থেকে ওই মোজাতে করে পানি তুলে নিয়ে আসে। তারপরে ওই কুকুরকে পানি পান করায়, কুকুর পরিতৃপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটি দেখেন, রব্বুল আলামিন অত্যন্ত আনন্দিত হন, খুশি হন, এই বান্দার উপর সন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার এই কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করলেন, মানে এই তার এই ভালো কাজের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করলেন, মানে তাকে সওয়াব দিলেন, প্রতিদান দিলেন। ফাআদখালাহুল জান্নাহ, ফলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করালেন। যে কোনো ভালো কাজের প্রতিদান দেওয়া, সেটা ওই কাজের শুকরিয়া আদায় করা। যে কোনো ভালো কাজের পর আবার ওই জাতীয় ভালো কাজ করা, প্রথম ভালো কাজটির শুকরিয়া আদায় শুরু হয়ে যায় দ্বিতীয় কাজটি। তাহলে সৎ কাজ, ইবাদতের শুকরিয়া আদায় হয় অনুরূপ সৎ কাজ করার মাধ্যমে। অনুরূপভাবে যদি এই সৎ কাজ যার জন্য করা হলো, তিনি যদি এর বিনিময়ে কিছু দেন, সওয়াব, প্রতিদান অথবা ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান, এটাও এর বিনিময়ে শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফাশাকারাল্লাহু লাহু, এই লোক যে মোজায় পানি তুলে নিয়ে এসে পিপাসার্ত তৃষ্ণার্ত কুকুরকে পান করালো, এই কারণে তার প্রতি শুকরিয়া আদায় করলেন, মানে তাকে, তার প্রতি খুশি হলেন, সন্তুষ্ট হলেন, এবং ফলশ্রুতিতে তাকে জান্নাত দিলেন। তাহলে একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি বান্দা জান্নাতে যায়, তাহলে যেই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তান মানব জাতিকে মহাসম্মান দিয়েছি। এই মহাসম্মানিত জাতি, যাদেরকে আমরা বলি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, যারা মুমিন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। আশরাফুল মাখলুকাত সব মানুষ, আমভাবে এটা বলা ঠিক নয়।
যারা ইমানদার এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। যারা বেঈমান, যারা কাফের, যারা মুনাফিক, এরা সৃষ্টির নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ তাআলা বলছেন। আবারও বলছি, এই বিষয়ে আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। আর এর উল্টো যারা ঈমান আনে নাই, যারা কাফের, অসৎ কাজ করে, বেঈমান, শিরক করে, নেফাকি করে, এরা হচ্ছে শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট। তো বলছিলাম, যে ব্যক্তি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকে পানি পান করাবে, তার বিপদে সহযোগিতায় এগিয়ে আসবে, তার জন্য আল্লাহ তাআলা বিনিময় কত বিশাল রেখেছেন। এবার চিন্তা করে, চতুষ্পদ জন্তুকে সহযোগিতার কারণে, তার প্রতি দয়া দেখানোর কারণে যদি জান্নাত আবশ্যক হয়, জান্নাত দেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহর সৃষ্টির সেরা মানব জাতিকে যদি কোনো ব্যক্তি পানি পান করায়, তার বিপদে এগিয়ে আসে, তার মুখে হাসি ফুটায়, তার দুশ্চিন্তা দূর করে দেয়, তার দুনিয়ার বিপদটাকে হালকা করে দেওয়ার জন্য সে প্রচেষ্টা করে, প্রয়াস চালায়, এর বিনিময় কত বিশাল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের ইসলাম চতুষ্পদ জন্তুর প্রতিও দয়া দেখাতে উদ্বুদ্ধ করেছে, যা এই যে হাদিসটি উল্লেখ করলাম তা থেকে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এমনকি পশু জবাইয়ের ক্ষেত্রেও আমাদের জন্য যে পশু খাওয়া হারাম, হালাল, গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি যে পশুগুলো আমরা খাই, এগুলো যখন জবাই করব, আমরা তো জানি, সবাই নিশ্চিত জবাই করলে এই পশুটি মারা যাবে। জবাই করলে সে তৎক্ষণাৎ ওই সময় জবাইয়ের কারণে গলায় ছুরি চালানোর কারণে সে কষ্ট পাবে। তদুপরি ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন জবাই করার সময় ওই পশুর প্রতি দয়া করি, অর্থাৎ আমরা যেন এমন সিস্টেমে তাকে জবাই করি যাতে করে তার কষ্টটা কম হয়। এই দিক বিবেচনা করে যে ব্যক্তি উদ্যোগ নিয়ে সেভাবে জবাই করবে, তার জন্য বিশেষ সওয়াব অবশ্যই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন জবাই করবে তখন ইহসানের সাথে জবাই করো, ইহসানের সাথে জবাই করো। জনৈক সাহাবী তিনি বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বকরি জবাই করব, ওয়া আনা আরহামুহা, জবাই করার সময় আমি তার প্রতি দয়া দেখাবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাতু ইন রাহিমতাহা রাহিমাকাল্লাহ, বকরির প্রতিও যদি তুমি দয়া দেখাও, আল্লাহ তাআলা তোমার উপর দয়া দেখাবেন, আল্লাহ তাআলা তোমাকে দয়া করবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি দুইবার বললেন, তুমি যদি বকরির প্রতি জবাই করার সময় দয়া দেখাও, আল্লাহ তাআলা তোমার উপর দয়া দেখাবেন। বকরির প্রতি জবাই করার সময় দয়া দেখানো, এই ক্ষেত্রে অন্য হাদিসে ব্যাখ্যা এসেছে যাতে করে ছুরি বা যে যন্ত্র দিয়ে জবাই করা হবে সেটা যেন সুন্দরভাবে ধারালো করা হয়, ধার দিয়ে, তারপরে সেটা দিয়ে যেন আমরা জবাই করি, যাতে করে সহজেই তার গলাটা কেটে যায়, কষ্ট কম হয়। আর যখন ওই অস্ত্রে ধার কম থাকবে তখন বেশি করে ছুরি চালাতে হবে এবং অনেক জোরে চাপ দিতে হবে, এতে করে ওই পশুর অতিরিক্ত কষ্ট হবে। এ থেকে বাঁচানোর জন্য এই সিস্টেমটি বলা হয়েছে। অতএব প্রিয় দিনী ভাইরা, আমরা ইসলামের এই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করি। আমরা পৃথিবীবাসীর প্রতি, সকল সৃষ্টির প্রতি সহানুভূতি দেখাই। সামনে রমজান মাস আসছে, আমরা এই সময় আমরা সাধ্য মতো আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। এক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপনার আমার নিকট আত্মীয়, যারা আমার আপনার নিকট আত্মীয়দের মধ্যে যারা অভাবী, যারা সমস্যাগ্রস্ত, যারা বিপদগ্রস্ত, তারা বেশি হকদার আপনার সহানুভূতি পাওয়ার, আপনার সাহায্য পাওয়ার। দূরের মানুষ আপনার কাছ থেকে 1000 টাকা পাবে আর আপনার নিকট আত্মীয় বঞ্চিত থাকবে। এই দান অনেক আলেমের মতে অত্যন্ত কঠিন, অনেক আলেমের মতে গ্রহণযোগ্য হবে না। যার নিকট আত্মীয় অভাবে রয়েছে, সে জানে, বিপদে রয়েছে, সে জানে, সে যদি তার
সাহায্যের হাত এদের প্রতি বাড়িয়ে দেয়, তাহলে তার এই অভাব অনটন সমস্যা বিপদ দূর হয়ে যাবে। সে এদেরকে বাদ দিয়ে দূরের মানুষকে সহযোগিতা করে, এই দান কোন কোন আলেমের মতে এটা গ্রহণযোগ্য। অত্যন্ত কঠিন কথা প্রিয় দিনী ভাইরা। এই জন্যই আমরা দানের ক্ষেত্রে আগে প্রাধান্য দিই আমাদের নিকটাত্মীয় তাদেরকে। এর মানে এই নয় যে আমরা দূরাত্মীয়দেরকে দান করব না বা দূরের মানুষকে দান করব না, বিষয়টি কিন্তু এমন নয়। তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, আশপাশের লোকজনগুলোর মধ্যে যদি অভাবী থাকে, আপনি আগে তাদেরকে প্রাধান্য দেন। প্রিয় দিনী ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার আলোকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে, তার অন্যতম রীতি হচ্ছে তার বান্দাদের কাউকে তিনি ধনী বানাবেন, অভাব মুক্ত করবেন, টেনশন মুক্ত করবেন সাময়িকভাবে হলেও। আবার কিছু বান্দাদেরকে অভাবী করবেন, পরমুখী করবেন, মানে মুখাপেক্ষী করে দিবেন, অন্যের প্রতি হাত পাতবে এরকম অবস্থায় তাদেরকে ফেলবেন। আবার টেনশনে থাকবে, বিপদে থাকবে, দুর্যোগ কবলিত হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছে। তার বান্দাদের মধ্যে কেউ যোগ্য হবে, কেউ অযোগ্য হবে, কেউ জ্ঞানী হবে, উচ্চশিক্ষিত হবে, কেউ অশিক্ষিতই থেকে যাবে। এই জন্য আমরা দেখি একই পরিবারে দুই ভাই, এক ভাই ডক্টর আর এক ভাই রিক্সা চালায়। এই দৃশ্য আমাদের সমাজে রয়েছে। এক ভাই বড় ব্যবসায়ী, আরেক ভাই ঠেলা গাড়ি চালায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রীতি। দুনিয়াতে আল্লাহ তাআলা এইভাবে তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন। তার বান্দাদের মধ্যে এরকম দুই শ্রেণীর মানুষ থাকবে, এবং এই প্রত্যেক ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত রয়েছে, যা আমাদের অধিকাংশেরই অজানা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এক্ষেত্রে চাওয়া চাওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কামনা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দিবেন, যাকে যে নিয়ামত দিয়েছেন, সে যেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ তাআলা চান প্রত্যেক বান্দা যে নিয়ামত পেয়েছে, সে যেন সেই নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করে। আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বাড়িয়ে দেন এবং তাকে অতিরিক্ত একটা তৌফিক দান করেন। সে এর শুকরিয়া আদায় স্বরূপ বান্দাদের জন্য মুক্ত হস্তে খরচ করে। তার ওই অভিজ্ঞতা, তার ওই নিয়ামত তার বান্দাদের জন্য খরচ করে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি কওমান ইয়াখতাসসুহুমুল্লাহু বিন-নিআমি লিমানাফি'il ইবাদ। আল্লাহর নির্দিষ্ট কিছু বান্দা রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ নিয়ামত দিয়েছেন। তারা এই নিয়ামতগুলো অপর বান্দাদের উপকারে নিয়োজিত রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা রয়েছেন যাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো মানুষের কল্যাণে খরচ করে, ব্যয় করে। ওয়া ইয়াকুরুহা ফীহিম মা বাযালুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত ওই বান্দাদের মাঝে স্থির রাখেন যতদিন তারা মানুষের জন্য খরচ করে, অপরের জন্য খরচ করে। ফাইদা মানাউহা, যখন এই নিয়ামত থেকে অন্য মানুষকে বঞ্চিত করে, নাযাআহা মিনহুম, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে, ওই ব্যক্তির কাছ থেকে ওই নিয়ামত ছিনিয়ে নেন। ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, অবশেষে এই নিয়ামত অন্য কাউকে দিয়ে দেন। এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার কিছু বান্দাদেরকে বিশেষ নিয়ামত দেন। তারা এই নিয়ামত আল্লাহর বান্দাদের জন্য যতদিন খরচ করবে, ওই নিয়ামত এই বান্দার উপর, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের উপর স্থির রাখেন। যখনই তারা এই নিয়ামত অন্যদেরকে দেওয়া থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা এই নিয়ামত ছিনিয়ে নেন, অন্যদেরকে সেই নিয়ামত দিয়ে দেন। এইরকম একটা প্রসিদ্ধ ঘটনা মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। জনৈক বাগানের মালিক, যে তার বাগানে যা ফসল হতো, ফল ফলাদি হতো, আশপাশের লোকজনকে, গরিব দুস্থ মানুষদেরকেও দিত, এবং ওই ফসল থেকে যা যাকাত হিসেবে আসতো সেটাও আদায় করত।
এই ব্যক্তির মৃত্যুর পর তার সন্তানেরা ভিন্ন চিন্তা করে। ফসল কাটার সময় হলে তারা পরামর্শ করে সকাল হওয়ার আগেই গভীর রাত্রি আমরা ফসল কেটে ঘরে তুলে ফেলবো, ফলে আশপাশের মানুষ গরিব মিসকিনেরা এসে আর হানা দিতে পারবে না, তাদেরকে আর দিতে হবে না, এই চিন্তা করে। তারপরে তারা রাতে ঘুমিয়ে যায় এবং যখন তাদের পরিকল্পনা অনুপাতে তারা সেই বাগানে যায়, গভীর রাত্রিতে যায়, গিয়ে দেখে সেই বাগান একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে প্রচন্ড ঝড়ো বায়ু এবং আগুন এসে একেবারে সেই বাগানকে ছারখার করে দেয়, ধ্বংস করে দেয়। এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে উল্লেখ করেছেন। ফলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দেন, এই নিয়ামত যদি বান্দা যথার্থভাবে খরচ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে এবং বান্দাদের কল্যাণে ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা এই বান্দার উপর এই নিয়ামতকে স্থায়ী করে দেন এবং আরো বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি তার হাত গুটিয়ে নেয়, অন্যকে সহযোগিতা করা থেকে নিজেকে গুটিয়ে নেয়, রব্বুল আলামিন তার উপর থেকে এই নিয়ামত ছিনিয়ে নেন এবং তা অন্য কাউকে দিয়ে দেন। সম্মানিত দিনী ভাইরা, এই হাদিসটি ইবনু আবি দুনিয়া তিনি বর্ণনা করেছেন কাযাউল হাওয়াইজ নামক গ্রন্থে, এবং ইমাম আলবানী এটাকে হাসান পর্যায়ের বলেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। তিনি একসময় যারা অন্যকে সহযোগিতা করা থেকে বিরত থাকতো তাদের নিন্দা করতেন এবং নিন্দা করে বলতেন, লাকাদ আতা আলাইনা জামানুন ওয়া মা আহাদুন আহাব্বা বিদিনারিহি ওয়া দিরহামিহি মিন আখিহিল মুসলিম। আমাদের উপর এমন জামানা এসেছিল যে তখন আমাদের কারো কাছে তার কোনো মুসলিম ভাইয়ের চেয়ে দিনার দিরহাম এত প্রিয় ছিল না। দিনার দিরহাম, টাকা পয়সা, এগুলো এত প্রিয় ছিল না মুসলিম ভাইয়ের তুলনায়। অর্থাৎ অপর মুসলিম ভাইরাই তাদের কাছে অধিক প্রিয় ছিল, তাদের অধিকার রক্ষায় তারা এই টাকা পয়সা অকাতরে বিলিয়ে দিতেন। টাকার মায়ায় টাকাকে গুটিয়ে রাখতেন না, ধরে রাখতেন না, গচ্ছিত রাখতেন না। তিনি আক্ষেপ করে বলছেন, আর এখন সুম্মাল আন, কিন্তু এখন আদ-দিনার ওয়াদ-দিরহাম আহাব্বু ইলা আহাদিনা মিন আখিহিল মুসলিম। এখন বর্তমানে আমাদের কাছে দিনার দিরহামটাই মুসলিম ভাইদের চেয়ে বেশি প্রিয় হয়ে গিয়েছে। অর্থাৎ টাকা পয়সাই বড় কিছু, মুসলিম ভাই বিপদে রয়েছে তার জন্য টাকা পয়সা খরচ করি না, এমন একটা যুগে আমরা চলে আসছি। অপর ভাই বিপদে রয়েছে, নিজের কাছে পর্যাপ্ত অতিরিক্ত বহু টাকা রয়েছে, তবু ওই টাকা বের করে না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু আক্ষেপ করে কথা বলেছেন, এক সময় মানুষের কাছে অপর মানুষের তুলনায় টাকা পয়সার দাম এত বেশি ছিল না। আর এখন আমরা এমন জামানায় এসেছি যে এখন মানুষ হয়ে মানুষের চেয়ে টাকা পয়সাকেই বেশি ভালোবাসে, মানুষের কাজে ব্যয় করে না, অন্যের উপকারে ব্যয় করে না, পরোপকারে কাজে লাগায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইরা, শুনে আশ্চর্য হবেন, যার কাছে অতিরিক্ত ধন সম্পদ রয়েছে, তার প্রয়োজনের তুলনায়, তার পরিবারের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গচ্ছিত সম্পদ রয়েছে, কিন্তু তা থেকে ব্যয় করে না, মানুষের কল্যাণে ব্যয় করে না। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে বঞ্চিত রাখবেন। আবারও বলছি, যার অতিরিক্ত টাকা রয়েছে, নিজের প্রয়োজন, পরিবারের প্রয়োজন এবং অন্যান্য প্রয়োজনের বেশি অতিরিক্ত, আর সেই টাকা থেকে দান সৎকার করে না, বিপদগ্রস্তদের সহযোগিতা এগিয়ে আসে না, পিতামাতার খেদমতে খরচ করে না, আত্মীয় স্বজনরা যারা বিপদে রয়েছে তাদের বিপদে এগিয়ে আসে না, সাধ্যমতো প্রচেষ্টা করে না, রব্বুল আলামিন তাদেরকে, এরকম মানুষকে তার দয়া থেকে বঞ্চিত করবেন, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, মুখ ফিরিয়ে রাখবেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন
তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। এদের অন্যতম হচ্ছে ওয়ারাজুলুন মানাআ ফাযলা মাইন, ওই ব্যক্তি যে তার অতিরিক্ত পানি আটকে রেখেছিল, প্রয়োজন নাই এমন অতিরিক্ত পানি আটকে রেখেছিল। ফায়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন এই ব্যক্তিকে, আল ইয়াউমা আমনাউকা ফাযলি, আজকে আমি তোমার থেকে আমার অনুগ্রহকে আটকে রাখবো, মানে অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত রাখবো। কামা মানা'তা ফাযলা মা লাম তা'মাল ইয়াদাক, যেমন ভাবে তুমি দুনিয়াতে অতিরিক্ত কিছু আটকে রেখেছিলে, যেটা তোমার হাতে যা দেওয়া, তোমার হাত কোনো কাজ করতো না, মানে তোমার কোনো কাজে আসতো না। অতিরিক্ত পানি, এই পানিটা যদি ছেড়ে দিত তাহলে আশপাশের গরিব কৃষকরা এই পানি দিয়ে জমি চাষাবাদ করতে পারত। বুঝাতে পেরেছি আশা করি। আপনার অধীনে পুকুর রয়েছে, খাল রয়েছে, অথবা নালা রয়েছে, অথবা অতিরিক্ত পানির কোনো ব্যবস্থাপনা রয়েছে, যে পানিটা আপনার কাজে লাগছে না, আপনার দরকার নাই, এই পানিটা আপনার আশপাশে যারা ক্ষেত চাষাবাদ করে তাদেরকে যদি আপনি দেন, তাদের ক্ষতি, আপনার ক্ষতি হবে না, তাদের উপকার হবে, জীবজন্তুর উপকার হবে, তবু আপনি দিলেন না, তবু আপনি দিলেন না। আল্লাহ তাআলা আপনাকে যে অতিরিক্ত জিনিস দিয়েছেন, এটা দ্বারা আল্লাহর অন্যান্য বান্দাদের উপকার হতো, আপনি সেই উপকার থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। এমত অবস্থায় কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে তার দয়া থেকে বঞ্চিত করবেন। হাদিসের শুরুতে বলা হয়েছে এইরকম অপরাধী যারা, এটা অপরাধ, যদিও ওই জিনিসটা আপনার সম্পদ, কিন্তু আপনি এটাকে অপচয় করেছেন, কারণ আপনার কাজে লাগছে না, আপনার আশপাশের লোকজনের কাজে লাগতো, উপকার আসতো, আল্লাহর অন্য অন্য বান্দারা উপকার পেত, আপনি তাদেরকে বঞ্চিত করেছেন। এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার দিকে তাকাবেন না। এরকম কিপটা, কৃপণ, একেবারে নির্দয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেনই না। তার সাথে কথা বলা তো দূরের কথা, কথাও বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এই হাদিসটি সহিহ বুখারী, মুসলিম সহ আরো বহু হাদিসের গ্রন্থে রয়েছে, একেবারে বিশুদ্ধ হাদিস। ঠিক আর উল্টো, যদি কোনো ব্যক্তি ভালো কাজে, অসহায়ের সহযোগিতায় এবং সমাজ সংস্কারমূলক, সমাজের কল্যাণমূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করে, নিজের পকেট থেকে খরচ করে, নিজের পক্ষ থেকে কিছু করে, তার জন্য বিশাল সওয়াব রয়েছে। এই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলিম ব্যক্তির কোন বিপদ আপদ এগুলো দূর করতে, অপসারণ করতে সহযোগিতা করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান ইয়াসসারা আন মুসরিন, যে ব্যক্তি কোনো অসহায়, কষ্টে পতিত রয়েছে এমন ব্যক্তির জন্য সহজ করে দিবে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার বিষয়গুলো সহজ করে দিবেন। ওমান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতে, ইহকালে পরকালে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। মনে রাখবেন, দোষ ত্রুটি গোপন রাখা এটা একটা ইবাদত। আপনি অন্য কোনো ভাইয়ের দোষ দেখেছেন, সেটাকে বলে বেড়াবেন, চায়ের স্টলে, খেলার মাঠে, বন্ধু বান্ধবদের সাথে, অফিসে, আদালতে, নিজের বাড়িতে, আত্মীয় স্বজন, পরা প্রতিবেশী, যাকে দেখাবে তাকেই বলে বেড়াবেন। এটা ভালো লোকের অভ্যাস না। ওর দুষ্টা দেখে আপনি চুপ রইলেন, কারো কাছে বলছেন না, এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। এই ইবাদতের বিনিময়ে একটা বিশাল বিনিময় রয়েছে। আল্লাহ তাআলা আপনার দোষ, আমি জানি আমার কত দোষ রয়েছে, আপনি জানেন আপনার কত দোষ রয়েছে, আল্লাহ তাআলা এই দোষগুলো দুনিয়ার মানুষের কাছে ফাঁস করেন না, পরকালে আল্লাহ তাআলা গোপন রাখবেন। যার ভেতরে এই প্রবণতা রয়েছে, অন্যের দোষ দেখে চুপ থাকে, বলে বেড়ায় না, তাকে মানুষের সাথে হেয় প্রতিপন্ন করে না, যার এই প্রবণতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলো দুনিয়াতে গোপন রাখবেন, পরকালেও গোপন রাখবেন। আর পরকালে গোপন রাখা মানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোষগুলোকে ক্ষমা করে দেওয়া, এড়িয়ে যাওয়া, মাফ করে দেওয়া। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি
মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ তাআলা ওই বান্দার সহযোগিতায় থাকেন যে বান্দা তার অপর ভাইদের সহযোগিতায় থাকে। আপনি যতদিন, যত সময় আপনি অপর মুসলিম ভাইদের সহযোগিতায় থাকবেন, সমাজের মানুষের কাজে, সমাজ কল্যাণমূলক কাজে জড়িত থাকবেন, আল্লাহ তাআলাও ততক্ষণ, ততদিন, তত সময় পর্যন্ত আপনার সহযোগিতায় থাকবেন। ফলে যে ব্যক্তি অপরের সহযোগিতায় অবিচল থাকে, সেই ব্যক্তির উপর রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ অবিরত থাকে, সর্বদাই সেই ব্যক্তি আল্লাহর সাহায্য লাভ করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, ইসলাম আমাদেরকে নানান রকমের ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে পথ নির্দেশ করেছে। যত রকমের ভালো কাজ রয়েছে মানবতার কল্যাণের জন্য, মানবিক কাজের জন্য, মানব কল্যাণের জন্য, সব পথ দুয়ারগুলো আমাদের কাছে বর্ণনা করেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমেরই সদকা দিতে হয়। ক্বালু ফাইন লাম ইয়াজিদ, তারা বলল, হে আল্লাহর রাসূল, কোন মুসলিম যদি সদকা দেওয়ার মতো কিছু না পায়, তার কাছে কোনো টাকা নাই, অন্য কোনো জিনিসও নাই যে জিনিসটা সে সদকা হিসেবে দিবে, এমন দুস্থ যদি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ামাল বিয়াদাইহি, দুই হাতে কাজ করবে, ফায়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাক, দুই হাতে কাজ করে উপার্জন করে নিজের উপকার সাধন করবে, নিজের প্রয়োজন মেটাবে, ওয়া ইয়াতাসাদ্দাক, এবং দান সদকা করবে। এইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই কথা শোনার পর সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, ফাইন লাম ইয়াস্তাতি আও লাম ইয়াফআল, সে যদি এই কাজটা করতে না পারে, তার কাজ করার সক্ষমতা নাই, যোগ্যতা নাই, অথবা অকেজু, অসুস্থ, প্যারালাইজড, এরকম সমস্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুইনু যাল হাজাতিল মালহুফ, সে অভাবগ্রস্ত অথবা দুস্থ অথবা একেবারে, মানে কি বলা হয়, মানে একেবারে অকেজু, যার কিছু করার মতো অবস্থা নাই, এরকম কাউকে সে তার সাধ্য মতো যেভাবে পারে সে কিছুটা হলেও সহযোগিতা করবে, যেভাবেই হোক সহযোগিতা করবে। মুখের কথা দ্বারাও সহযোগিতা করা যায়, পরামর্শ দিয়ে সহযোগিতা করা যায়, ইশারা দিয়েও সহযোগিতা করা যায়, বিভিন্ন ভাবে সে যেভাবেই পারে, যার প্রয়োজন রয়েছে তাকে সহযোগিতা করবে। কাজ করার সক্ষমতা নেই, কিন্তু অন্য যে কোনো উপায়ে, অন্য কোনো অভাবী, দুস্থ, যার প্রয়োজন রয়েছে, যার সমস্যা রয়েছে, তাকে সাহায্য করবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। আপনার কাছে কি মনে হয় না এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে উদ্বুদ্ধ করেছেন? আমাদের কাছে কি এটা প্রতীয়মান হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে মানবাধিকারের প্রতি আমাদেরকে সম্মান জানাতে উদ্বুদ্ধ করেছেন। এই হাদিস দ্বারা কি আমাদের কাছে এটা প্রতীয়মান হয় না যে আমাদের ধর্ম ইসলাম মানবিকতার ধর্ম, মানবের জন্য মানববন্ধন, কল্যাণকর এবং সার্বজনীন ধর্ম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আরেকটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকা, মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জোড়ায় জোড়ায়, এই প্রত্যেক জোড়ার জন্য সদকা রয়েছে। কুল্লু ইয়াউমিন তাতলাউ ফীহি আশ-শামস, প্রত্যেক দিন যেই দিনে সূর্য উদিত হয়, এর মধ্যে সদকা রয়েছে, সদকা দিতে হয়। কিভাবে? ইয়াদিলু বাইনা ইসনাইন সাদাকা, প্রত্যেক দিন যে দিনে সূর্য উদিত হয়, আপনি যদি এই দিনে দুজন মানুষের মাঝে মীমাংসা করে দেন, এতে সদকার সওয়াব রয়েছে। ওয়াইউনুর রাজুল আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সহযোগিতা করে, সে তার বাহনে উঠবে, তার ঘোড়ায় চড়বে, উটের উপর চড়বে, গাড়িতে চড়বে, বাসে চড়বে, রিকশায় উঠবে, বয়স্ক, অসুস্থ, শরীরটা ভারী, মোটা, উঠতে পারছে না, হাতে ধরে একটু সহযোগিতা করে উঠিয়ে দিল, বা তার বস্তা, তার ব্যাগটা উঠিয়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ইয়ারফাউ আলাইহা মাতাআহু, অথবা ওই বাহনের উপর তার মাতা মানে বস্তু, তার জিনিস উঠিয়ে দিল, সাদাকা, এতেও সদকার সওয়াব রয়েছে।
আপনি কোথায় পাবেন এই বাণী? আপনি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের, অন্য কোন বিধানের, মানব রচিত বিধানের কোথায় পাবেন আপনি এই জাতীয় কথা? কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে তার গাড়িতে উঠতে, বাহনে উঠতে সহযোগিতা করবে, এটাতে সৎকার রয়েছে। কেউ বাহনে উঠছে কিন্তু তার হাতে একটা ব্যাগ রয়েছে, ব্যাগটা একটু ওজন, 5 কেজি, 10 কেজি, 20 কেজি, 15 কেজি তার জিনিস রয়েছে, এটা সহজে উঠতে পারছে না, তাকে আপনি উঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট ভাবে বলছেন, আউ ইয়ারফাউ আলাইহা মাতাআহু, অথবা তার বাহনের উপর এই ব্যক্তির সম্পদ, জিনিস, সামগ্রী উঠিয়ে দিল, সাদাকা, এতে সদকার সওয়াব রয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, এই রমজান মাস অতি নিকটে। এই মাস, আজকের আলোচনা শুরুতে বলেছি, এই মাস আত্ম মানবতার সেবায় এগিয়ে আসার একটি মাস। অভাবী, দুস্থ, নিঃস্ব, বিপদগ্রস্ত, দুর্যোগ কবলিত মানুষকে সহযোগিতায় এগিয়ে আসার মাস, মৌসুম এটা। কারণ মানুষের সেবায় এগিয়ে আসা অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর নৈকট্য লাভের বড় উপায় হচ্ছে এটা। কুকুরকে পানি পান করিয়ে যদি জান্নাত লাভ করা যায়, তাহলে পিপাসার্ত একজন রোজাদারকে পানি পান করান। এই রোজাদার তো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, এই রোজাদার তো আল্লাহর আশরাফুল মাখলুকাত, তাকে পানি পান করানোর বিনিময় কত বড় হতে পারে এবার চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, সৎ কাজের পথ, দ্বার অনেক, এবং এই দ্বারগুলো কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে উদাহরণস্বরূপ কিছু শুনেছেন, আরেকটি হাদিস উল্লেখ করব আজকের আলোচনার সর্বশেষ অংশে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি, সেই সব মানুষ যারা মানুষের অধিক উপকারে আসে, যারা মানুষের উপকার করে, এরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। কোন মুসলিমের মুখে আপনি হাসি ফুটাবেন, তার হৃদয়ে আপনি আনন্দ ঢুকিয়ে দেবেন, এই কাজটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আও তাকশিফু আনহু কুরবাহ, অথবা কোন মুসলিমের কষ্ট, বিপদ আপনি দূর করে দিবেন। আও তাকযি আনহু দাইনা, ঋণের বোঝায় সে জর্জরিত, ঋণ পরিশোধ করতে পারছে না, এই জন্য ঋণদার ব্যক্তি তার উপর নানান রকমের টর্চার করছে, যেখানে পায় সেখানে নানান রকমের গালিগালাজ, অপমান করছে, বাড়ি এসে হুমকি দিচ্ছে, তার নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক এমন বস্তু সে আটকে রেখেছে, ঋণ পরিশোধ করতে পারছে না। কিন্তু এই ঋণগ্রস্ত ব্যক্তি সে আন্তরিক, ঋণ দেওয়ার জন্য সে আন্তরিক, সে আপ্রাণ চেষ্টা করছে, কাজ করছে, কিন্তু তদুপরি সে ঋণ পরিশোধটা করতে পারছে না। এমন ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন, অথবা তার ঋণ পরিশোধের জন্য আপনি জিম্মাদার হবেন। এই জিনিসটাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। বোঝাইতে পেরেছি আশা করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও তাকযি আনহু দাইনান, অথবা তার ঋণ তুমি পরিশোধ করে দিবে। অন্যান্য হাদিসে এসেছে ঋণ পরিশোধ করে দিবে, অথবা ঋণগ্রস্তের পক্ষে জিম্মাদারি হবে, যে আমি জিম্মাদার হলাম, 2 মাস টাইম দেন। ঋণ দাতা সে আর বিশ্বাস করতে পারছে না ঋণগ্রস্ত ব্যক্তিকে, হতাশ হয়ে গিয়েছে, অথচ ঋণগ্রস্ত ব্যক্তি সে আসলেই নিরীহ, নিরুপায়, সে আপ্রাণ চেষ্টা করছে, সময় চাচ্ছে, এখন আর সময় দিতে চায় না। আপনি আসলেন, আপনি এসে ঋণদাতাকে বললেন, ভাই আমি জিম্মাদার হলাম, 2 মাস টাইম দেন, 3 মাস টাইম দেন, বা 6 মাস টাইম দেন, ইনশাল্লাহ সে এর মধ্যে পরিশোধ করবে। যদি পরিশোধ না করে তাহলে আপনি আমাকে ধরেন, আমি চেষ্টা করব পরিশোধ করে দেওয়ার। এভাবে হলেও সহযোগিতা করা, এই কথাটাও, এই বিষয়টাও কোরআন হাদিসে উল্লেখ হয়েছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছে। এই হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আও তাতরুদা আনহু জুআন, অথবা তার ক্ষুধা নিবারণ করে দিবে, ক্ষুধা দূর করে দিবে। অনাহারী, ক্ষুধার্ত, পিপাসার্ত এমন ব্যক্তিকে আপনি খাইয়ে দিলেন, পেট ভরে খাইয়ে দিলেন, এই আমলটাও শ্রেষ্ঠ আমল। সৎ কাজের নমুনা দেখুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ালা আন আমশি মা আখিন লি ফি হাজাতিন, আমার কোনো ভাইয়ের প্রয়োজন, অভাব, কোনো একটা সমস্যা হয়েছে, তার এই সমস্যা মেটানোর জন্য, তার প্রয়োজনটা মেটানোর জন্য আমি তার সাথে হেঁটে যাব। আহাব্বু ইলাইয়া মান মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদ, এই মসজিদে নববীতে আমি ইতিকাফ করব, এর চেয়েও আমার কাছে প্রিয়। আপনাকে কিভাবে বুঝাই ইসলাম মানবতার ধর্ম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এই মসজিদে নববীতে ইতিকাফ করব, এর চাইতেও আমার কাছে প্রিয় হচ্ছে কোনো ভাই সমস্যায় রয়েছে, তার সমস্যার সমাধানের জন্য আমি তার সাথে যাব। তার কোনো প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনটা শুনে মেটানোর প্রচেষ্টা করতে আমি তার সাথে যাব। এই কাজটা আমার কাছে মসজিদে নববীতে ইতিকাফ করার চেয়েও উত্তম। আল্লাহ, আপনি সেই ধর্মের অনুসারী, আপনি কি আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই তৌফিক দিয়েছেন যে আমি এই শ্রেষ্ঠ ধর্মের অনুসারী। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কত লক্ষ কোটি মানুষ রয়েছে, তাদের নসিব হয়নি এই সুন্দর ধর্মের অনুসরণ করা। এই ধর্মের এই সুন্দর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানারও নসিব হয়নি অনেক মুসলমানের, যার কারণে তাদের ভুল ধারণা রয়েছে, তাদের ভিতরে আমল নাই, তাদের ভিতরে সঠিক বিশ্বাস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি কি এর জন্য শুকরিয়া আদায় করবেন না? আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি নামাজ পড়েছেন, এটা একটা নিয়ামত। আপনি রোজা রেখেছেন, এটা একটা নিয়ামত। আপনি একবেলা আপনি একজন গরিব মিসকিনকে খাইয়েছেন, এটা একটা নিয়ামত। আপনার ছেলেকে আপনি নামাজ পড়তে বলেন, আপনার ভেতরে অভিভাবক হিসেবে এই যে প্রকৃত আচরণ রয়েছে, এটা একটা নিয়ামত। আপনার সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আপনি প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আরো বহু নিয়ামত আপনাকে দেবেন। আপনাকে জান্নাতের উঁচু মাকাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে প্রস্তুত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাহরান, এক মাস এই মসজিদে নববীতে আমি ইতিকাফ করব, এর চেয়ে উত্তম। আল্লাহু আকবার। এই হাদিসে আরো আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান মাশা মা আখিহি ফি হাজাতিন হাত্তা আথবাতাহা লাহু, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে তার কোনো প্রয়োজনে এগিয়ে যাবে এবং তার প্রয়োজনটা মিটাবে এবং তার মধ্যে স্থিরতা এনে দিবে, প্রশান্তি এনে দিবে, আসবাতাহা লাহু আসবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা কদামাহু আলাস সিরাতি ইয়াওমা তাজিল্লু ফীহি আকদাম। তাহলে এমন ব্যক্তির দুই পাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পুলসিরাত, কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়ার সময় যখন অত্যন্ত পিচ্ছিল হবে এই পুলসিরাত, আপনারা হয়তো অনেকেই জানেন প্রত্যেক মানুষকে পুলসিরাত পার হইতে হবে। আমল অনুপাতে মানুষ পার হবে, অথবা জাহান্নামে পিছলা খেয়ে পিচ্ছিল অবস্থায় পা পিছলে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য এগিয়ে যাবে, তার সাথে হেঁটে যাবে এবং তাকে স্থির করবে, মানে তার প্রয়োজনটা মিটিয়ে যাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই পুল সিরাত পার হওয়ার সময় তার পাটাকে স্থির রাখবেন, সে আর পিছলা খেয়ে পড়বে না। সুবহানাল্লাহ। আপনাকে কিভাবে বোঝায় সেই পুল সিরাত পার হওয়ার দৃশ্যটা কেমন হবে? পড়ুন, পুল সিরাত সংক্রান্ত হাদিসগুলো পড়ুন, ইনশাআল্লাহ এই ব্যাপারে ধারণা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন যাবতীয় ভালো কাজে অংশগ্রহণ করার জন্য। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন মানুষের উপকারে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিকুল রয়েছে, প্রাণী রয়েছে, আল্লাহর সৃষ্টি রয়েছে, সবার প্রতি সহানুভূতি প্রকাশ করতে, দয়া, অনুগ্রহ, মমতা বোধ রেখে তাদের সাথে আচরণ করতে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে উপনীত করুন এবং এই মাসের যাবতীয় সৎ কাজগুলো, বিশেষ করে সিয়াম, কিয়াম, দান সদকা, কোরআন তেলাওয়াত, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রক্ষা করা, পিতামাতার সেবা করা, দুস্থ, গরিব, অসহায় এদের সহযোগিতায় সাধ্যমতো নিজের হাতকে প্রসারিত রাখা, এ কাজগুলো করার তৌফিক দান করুন।
সম্মানিত দিনী ভাইরা, আগামীকালকেও মসজিদে নববীর ঠিক এই জায়গায় মাগরিবের সালাতের পরপরই বয়ান পেশ করা হবে। নিজেরা আসবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন, এবং এখানে যে বাংলা ভাষায় বয়ান পেশ করা হয় এই বিষয়টি আপনারা প্রচার করবেন। এই আহ্বান রেখে আজকের আলোচনা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।